এই যে দেখতে পাচ্ছেন হেলিকপ্টারটি সেনাবাহিনীর হেলিকপ্টার দ্বারা নিয়ন্ত্রিত দেখা হচ্ছে যে কোথাও কোনো নাশকতা থমথমে অবস্থার মধ্যে সেনাবাহিনীর কারফিউ জারি। সেনাবাহিনীর হেলিকপ্টার দ্বারাও রাজধানীর বিভিন্ন অংশে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখা হচ্ছে যে সেখানে পরিস্থিতি কি তারা অবজার্ভ করছে। দেশের বিভিন্ন প্রান্তে রাজধানীর বিভিন্ন এলাকা জুড়ে দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারীদের দ্বারা ভেঙে চুরে চুরমার হয়ে যে একটি ট্রাক ছুটে আসছে আমরা দেখতে পাচ্ছি। ট্রাকটি মূলত একজন ব্যক্তি চালিয়ে নিয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা ট্রাকটির, আন্দোলনকারীর যে ট্রাকটিতে। এই যে দেখতে পাচ্ছেন হেলিকপ্টারটি সেনাবাহিনীর হেলিকপ্টার দ্বারা নিয়ন্ত্রিত দেখা হচ্ছে যে কোথাও কোনো নাশকতাকারী আছে কিনা সেই বিষয়টি দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছি যে হেলিকপ্টারটি রাজধানীর ঠিক যাত্রাবাড়ি এলাকা দিয়ে ঘুরছে এবং আমরা সেই জিনিসটি লক্ষ্য করছি। অপরজিতে মুহুর্মুহুর মাঝে মাঝে গুলির শব্দ পাচ্ছি, মূলত নাশকতাকারীদের বারবার সরে যাওয়ার জন্য বিজেপির পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। যখনই তারা সরে না যাচ্ছে তখনই বাধ্য হচ্ছে গুলি করতে, রাবার বুলেট নিক্ষেপ করতে। দেখতেই পাচ্ছেন যে কারফিউ জারি দীর্ঘ প্রায় 15 বছর পর রাজধানীতে বা দেশবাসী এইভাবে এমন পরিস্থিতির মুখোমুখি হলো ঢাকাবাসী, সারা বাংলাদেশবাসী। দেখতেই পাচ্ছেন যে দীর্ঘ এই শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনে মূলত স্তব্ধ হয়ে গেছে পুরো ঢাকা, বিচ্ছিন্ন হয়ে গেছে বাংলাদেশ ও অন্যান্য জেলা থেকে এবং একেবারেই মানে পরিস্থিতি এতটাই ঝুঁকিতে গেছে যে একটা পর্যায়ে এসে সেখানে কারফিউ জারি করতে হয়েছে এবং সশস্ত্র বাহিনী, শুধুই যে সেনাবাহিনী মাঠে রয়েছে তা নয়, বিভিন্ন জায়গায় নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী রয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট জায়গাতেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে মূলত আইন শৃঙ্খলা যাতে যেমন ফিরে আসে সে কারণে মূলত এই কারফিউ জারি করা হয়েছে। আপনারা জানেন যে ঢাকার বিভিন্ন জায়গার যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে সেই সেনাবাহিনী ঢাকার বাইরে, বিশেষ করে ঢাকার বাইরে বিভিন্ন জেলা পর্যায়ে তারা সেরা জেলা ডিসি সাহেবের নিয়ন্ত্রণে চলবে এবং মহানগরের মধ্যে পুলিশ কমিশনার সাহেবের নির্দেশনায় চলবে বা তার নিয়ন্ত্রণাধীন চলবে। দেখতে পাচ্ছেন রয়েছে ঠিক যাত্রাবাড়ি দনিয়া চিটাগাং রোড, যে রোডটি দীর্ঘ প্রায় 2-4 দিন পর্যন্ত বন্ধ অবস্থায় রয়েছে, একেবারে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে শিক্ষার্থীদের যে ধারাবাহিক আন্দোলন। যে আন্দোলনটা আমরা পরবর্তী পর্যায়ে এসে দেখি যে আন্দোলনটা শুধুই শিক্ষার্থী পর্যায়ে নেই, এমন কথা সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। এমনকি আমরা মাঠ পর্যায়েও তার কিছু বিষয় আমরা আমাদের নজরে আসে, সে বিষয়টি আমরা দেখি। তো এখন ঠিক রয়েছি যে যাত্রাবাড়ি এই চিটাগাং যে রোডটি রয়েছে সেই রোডে, যেখানে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর একদল সেনা সদস্য চিটাগাং রোডে যে আপনার টোল প্লাজাটা যেখানে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই টোল প্লাজার এখানে তারা অপেক্ষা করছেন, এখানে তারা তাদের দায়িত্বরত অবস্থায় রয়েছেন এবং পুরো ঢাকার মধ্যে সেনাবাহিনীর হেলিকপ্টার দ্বারা দেখা হচ্ছে যে পরিস্থিতি কোন দিকে কেমন এবং সেখান থেকে অবজার্ভ করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন হেলিকপ্টারটি আরও একটু নিচে নেমে আসছে। বন্ধুরা যদি একটু দেখানোর চেষ্টা করি, একটু লক্ষ্য রাখবেন যে হেলিকপ্টারটি কোন দিকে, আমি আপনাদের দেখার চেষ্টা করছি। হেলিকপ্টারটি কিন্তু আগে উপর থেকে অনেকটাই নিচে চলে আসছে, আমি সেই বিষয়টি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টারটি